মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ রয়েছেন মেজিয়াতে। সেই মেজিয়াতে শ্যাম স্টিলের প্ল্যান্টে স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় উপস্থিত রয়েছেন। বাংলার মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ। বিনিয়োগের অঙ্ক 15,000 কোটি টাকা। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। হীরক, এই মুহূর্তে কি চলছে? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যে মূল মঞ্চ অর্থাৎ শ্যাম স্টিলের যে সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে তিনি বসেছেন। তার পাশাপাশি রাজ্যের অন্যান্য মন্ত্রীরা সেখানে অগ্নিমিত্রা পাল, তাপস রায় সহ শারদত্ত মুখোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী তারাও মঞ্চে এসে পৌঁছেছেন এবং মঞ্চে অতিথি বরণের পর্ব চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই অতিথি বরণ পর্ব শেষ হলেই তারপরেই কিন্তু এই যে শ্যাম স্টিলের যে সম্প্রসারণ প্রকল্পের যে শিলান্যাস, সেই শিলান্যাসের অনুষ্ঠান শুরু হবে। মূলত মুখ্যমন্ত্রীর এই শ্যাম স্টিলের যে কারখানা, যেখানে অনুষ্ঠান স্থল, সেই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছানোর পরই মুখ্যমন্ত্রী স্পষ্টতই ঘোষণা করেছেন যে এই যে বিপুল সংখ্যক বিনিয়োগ এ রাজ্যে এসেছে বা আগামী দিনে যেভাবে বিনিয়োগ আসছে তাতে কিন্তু আগামী দিনে বিপুল কর্মসংস্থানের পরিস্থিতি তৈরি হবে। শ্যাম স্টিলের তরফেও যেটা জানানো হচ্ছে যে প্রায় 15,000 কোটি টাকা তারা বিনিয়োগ করতে চলেছে এ রাজ্যে। পাশাপাশি এই শ্যাম স্টিল কারখানায় তারা 10,000 কোটি টাকা বিনিয়োগ করবে এবং তার ফলে নতুন করে এই রাজ্যে শুধু বাঁকুড়া জেলায় নয়, রাজ্যের আশেপাশের যে জেলাগুলি, বাঁকুড়ার আশেপাশের জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ তারা এই কারখানায় কাজের সুযোগ পাবেন। সেই যে সম্প্রসারণ প্রকল্প, সেই প্রকল্পেরই শিলান্যাস অনুষ্ঠান শুরু হয়েছে। শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে শিল্পমন্ত্রী রয়েছেন, পুরমন্ত্রী রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীও। বাংলার মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ। বিনিয়োগের অঙ্ক 15,000 কোটি টাকা, 20,000 কর্মসংস্থানের সম্ভাবনা। খবর সূত্রে বাঁকুড়ার মেজিয়ায় যে ইস্পাত কারখানা আছে তাতে 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৈরি হবে 15,000 কর্মসংস্থান। এছাড়া প্রতিরক্ষা, আবাসন, টাউনশিপ সহ বিভিন্ন প্রকল্পে আরো 500 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। সেখানে আরো 5,000 চাকরি হবে বলে আশা প্রকাশ করেছেন শ্যাম স্টিল গ্রুপ। খবর সূত্রে দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আরো একবার আমাদের প্রতিনিধি হীরকের কাছে চলে যাবো। হীরক, এই ফলে অর্থাৎ এই প্রকল্পের ফলে সেখানে আরো 5,000 চাকরি হবে, অন্তত এমনটাই আশা প্রকাশ করছেন শ্যাম স্টিল গ্রুপ। দেখো, যদি শিল্পের কথা বলা যায় তাহলে বলা যায় যে শিল্পের ক্ষেত্রে অন্যতম মেরুদণ্ড হলো স্টিল অর্থাৎ ইস্পাত উৎপাদন। এই ইস্পাত উৎপাদন যখন বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে তার অনুসারী শিল্প বৃদ্ধি পাবে এবং একটা শিল্পে যখন মেগা উৎপাদনের ব্যবস্থা করা হয় তখন স্বাভাবিকভাবে শুধু প্রত্যক্ষ কর্মসংস্থান নয়, তার পাশাপাশি কিন্তু পরোক্ষ কর্মসংস্থানেরও সুযোগ থাকে। এবং তেমনটা যদি হয়, অর্থাৎ একটি জায়গায় যেখানে দীর্ঘদিন ধরে শ্যাম স্টিলের কারখানা বাঁকুড়ার মেজিয়ায় যেখানে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানে নতুন করে যদি 15,000 কোটি টাকা বিনিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে যে নতুন করে কর্মসংস্থানের সুযোগ আরো তৈরি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং সেখানে সংখ্যাটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক হাজার ছাড়াতে পারে অন্তত শ্যাম স্টিলের তরফে, তেমনটাই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীও তেমনটাই আশা প্রকাশ করেছেন। তবে শুধু তাই না, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় তিনি যেটা জানিয়েছেন, অন্তত এমনটাই আশা করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। और हमारा आज के दिन स्टील का कैपेसिटी है सालाना 15 लाख टन की। पर ये बोलते हुए প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না। এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে সেই কারণে এটা একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভালো উদ্যোগ।